মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি জানেন কিনা জানি না, বিয়ের অধিকার কিন্তু একা স্বামী দেন না। বিয়ের সাথে সাথে সিঁথির সিঁদুর, শাখা পলা এগুলো যে অধিকারের জায়গা তৈরি করে দেয় ছোট মা। আর এই সিঁদুরের জোরে মেয়েরা দুনিয়া বদলে দিতে পারে, তার জন্য কোনো দয়া ভিক্ষের দরকার পড়ে না। বাহ বাহ বাবা, তা বদলাও না, তুমি দুনিয়া বদলাও, কেউ তোমাকে আটকাবে না। কিন্তু এখন তুমি যতই বড় বড় লেকচার দাও না কেন অষ্টমী, আজকে তোমাকে রান্নাঘরে কেউ এন্ট্রি দেবে না। ঠিক বলেছো ছোট বৌমা। শোনো অষ্টমী, তুমি বউ ভাতের ঘি ভাত রান্না করবে তো, তা যাও না, তোমার এই সিঁথির সিঁদুর, শাখা পলার জোরে ঘি ভাত রান্না করো। তুমি তো অনেক কিছু পারো, এটাও করো না। কারোর সাহায্য ছাড়া সবকিছু করতে পারবে তো? দেখিয়ে দাও সবাইকে। মা, আপনি ওরকম করে ওকে কেন বলছেন? ও তো ভয় পেয়ে যাবে, বাচ্চা মেয়ে। আর তাছাড়া আমার বিশ্বাস যে অষ্টমী নিশ্চয়ই পারবে। কি অষ্টমী পারবে না? বড়নাথ বউ, তোর যেমন কথা, অষ্টমীকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ায় ঘি ভাত রাঁধবে? তার জন্য তো তোর শাশুড়িকে সরতে হবে। আমি সরবো না মা, বললাম না এখানে ঠাকুরের রান্না হবে। কোনোভাবেই আমি ঠাকুরের খাবার দিতে দেরি করতে পারবো না। দিদি, যা যা রান্না হবে আমি তাই লিখে রেখেছি। ঠাকুরের খাবার দিতে যেন দেরি না হয়। চলো এসো, রান্নাঘরে এসো। এই তো রাঁধবে বড় বৌমা, আর নাম কিনবে তুমি, তাই না? মা, এই তত্ত্বটা নিয়ে না হয় আমরা পরে আলোচনা করি। আপাতত এটাই শেষ কথা। এখন ঠাকুরের রান্না হবে, অষ্টমী রান্নাঘরে ঢুকবে না। আর অষ্টমী, তুমি তো সব পারো। রান্নাঘরে না ঢুকে কারোর সাহায্য ছাড়া বউ ভাতের ঘি ভাত রান্না করে দেখাও দেখি কেমন পারো। দিদি চলো, অনেক কাজ বাকি, আর আমিও দেখি অষ্টমী কি করতে পারে। ছোট বৌমা চলো এসো। দিদি চলো। অষ্টমী ঘি ভাত রান্না না করলে এবারের মানুষদের পাতে কি দেবে? আর দাদু ভাই বা ভাত কাপড়ের দায়িত্ব নেবে কি করে? ওঠামি, বলছিলাম আমার মাথায় একটা বুদ্ধি আছে। মঙ্গলপুরের কোনো একটা হোটেল থেকে আমরা ঘি ভাত আনিয়ে নি। বড়নাথ বউ, তুমি বলেছি না তোমার মাথায় যখন যেটা আসবে, যা ভাববে বুঝে শুনে কথা বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, ওর কথা বাদ দাও না, ঘি ভাতে কনসেন্ট্রেট করো। ঠাম্মি, চলো তো আমার সাথে। এই বলছো কেন? তুমি আবার কোথায় যাচ্ছ? আমি কারোর সাহায্য ছাড়া এই রান্নাঘরে না ঢুকেই ঘি ভাত রান্না করব। ছোট মার এই চ্যালেঞ্জটা আমি নিলাম। এই অষ্টমী, অষ্টমী দাঁড়া। যতই তুমি ছোটাছুটি করো না অষ্টমী, আজ আর ঘি ভাত তুমি রাঁধতে পারবে না। অষ্টমী সর, দাঁড়া দাঁড়া। এই দেখো কোথা দিয়ে চলে তো এলি, রাঁধবিটা কোথায়? আমি যে চিন্তায় পড়ে গেলাম। ঠাম্মি, আমার মনে হয় কি অষ্টমী না ম্যাজিক জানে। হ্যাঁ, ওই গ্যাস আর আগুন ছাড়াই ঠিক ভাত রেঁধে ফেলবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। দূর, কি যে বলো না মাধবী দিদি, এটা আমার সম্ভব নাকি? ইমা অষ্টমী, তাহলে তুমি চ্যালেঞ্জটা জিতবে কি করে? ঠাম্মি, এই বাড়িতে কোনো উনুন আছে? উনুন আমাদের বাড়িতে। উনুন? হ্যাঁ, এর বাইরে একটা রান্নাঘর আছে, ওখানে একটা উনুন আছে, কিন্তু উনুনটা তো ভাঙা, ওখানে অনেকদিন রান্না টান্না হয় না। অষ্টমী, ওই উনুনে রান্না করা অসম্ভব। তুমি অন্য কিছু ভাবো। রান্নাঘরটা প্রায় ভেঙে পড়েছে, হবে না। কিছু একটা ভাবো তুমি। কই বাত নেই, আমি ওই রান্নাঘরেই ওই উনুনেই ঘি ভাত রান্না করবো। আমাকে সেখানে নিয়ে চলো। চলো। আরে ওখানে কিছু হয় না তো কি মুশকিল কথা? আরে বাবা ঠাম্মি, তুমি আমাকে নিয়ে তো চলো। চলো 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 চলো। কে বোঝাবে ওকে? কে বোঝাবে? ঠাম্মি দেখে সাবধানে। দেখে আস্তে এসো, আস্তে এসো, আমার সাথে এসো।
এই অষ্টমী, এই রান্নাঘর আর বাসন কোসনের তো একেবারে তথৈবচ অবস্থা গো। তুমি এখানে কি করে রান্না করবে? রান্না দূরের কথা, জলও ফোটাতে পারবে না, এই বারবার করে বলে দিচ্ছি কিন্তু। কত স্বাদ ছিল। অষ্টমী ঘি ভাত করবে, সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবো। এই নায়েবের বউ, তারপরে চরণ মুখার্জির গিন্নি, সবাইকে বলবো। কিন্তু বৌমা তো হিংসে সব মাটি করে দিল। কিচ্ছু মাটি হয়নি ঠাম্মি। হ্যাঁ, তুমি যাদের যাদেরকে নিমন্ত্রণ করার করো, রান্না আমি এখানেই করব। কি বলছিস কি? এখানে অষ্টমী রাঁধবে কি করে? সেটা সলিউশন রয়েছে ঠাম্মির কাছে। ঠাম্মি, তোমার ওই নিরামিষের বাসনগুলো আছে না, ওগুলো লাগবে। ওতেই আমি ঘি ভাত রান্না করবো, আমিষের কোনো ছোঁয়াও লাগবে না। না, সে নাই দিলাম, কিন্তু এই রান্নাঘরটাকে তো যোগ্য করে তুলতে হবে রান্নার। আমি তাহলে বলরামকে ডাকি। না না না, ঠাম্মি 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 দাঁড়াও, কাউকে ডাকার দরকার নেই। এই চ্যালেঞ্জটা যখন আমি একা নিয়েছি, তখন এই চ্যালেঞ্জটা আমি একাই নেব। সিংহবাড়ির রান্নাঘরের বাইরে আমি এইখানেই ঘি ভাতটা রান্না করব, কারোর সাহায্যের দরকার নেই। এই চ্যালেঞ্জটা আমার, আর আমি এই চ্যালেঞ্জটা জিতবই। আর তোমরা এসে দেখো, এই উনুনটারও আমি গতি করে দেবো। তার মানে আবার ম্যাজিক হবে। তুই তো কোনোদিন এই কাজ করিসনি, পারবি না তো? পারবো না বলে না অষ্টমীর ডিকশনারিতে কোনো কথা নেই ঠাম্মি। পারতে আমাকে হবে, আমি সব পারবো। তুমি একটা কাজ করো, তুমি না বাসনের ব্যবস্থাটা করো, তোমরা ঘুরে এসে দেখবে এই কিচেনের গোল পাল্টে ফেলেছি আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল আমরা বাইরে যাই। ও না বৌমা, চল 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 চল। তুমি এবার ম্যাজিক করবে, চলো চলো। দেখে সাবধানে ঠাম্মি, সাবধানে। ঠাম্মিকে বলে তো দিলাম এই উনুনটার ভোল পাল্টে দেব, কিন্তু এই ভাঙা উনুন জুড়বো কি করে? না, আগে হেসেলটা পরিষ্কার করি। পেয়ে গেছি। স্কুলের দারোয়ান হরি কাকাকে মাটি দিয়ে উনুন বাঁধা দেখেছিলাম। প্রথমে মাটিলাম, এইভাবেই বোধহয় মাটিটা মাখতে হয়। এরকমই তো হয়। হ্যাঁ, এরকমই। যাই, আজকে যেভাবেই হোক এই মাটি দিয়ে উনুন বানিয়ে আমি এই উনুনেই ঘি ভাত রান্না করব। অষ্টমী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।